প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। সেই লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান রিজভির। শেখ হাসিনার বিচার দ্রুত দৃশ্যমান করার দাবি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জাতীয় সমাবেশ সহ 12 দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুরে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই কর্মসূচি ঘোষণা করেন। ঢাকার পল্টন ও ধানমন্ডি এবং উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত রিকশা, এমনটাই জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা। বলেন, বর্তমান সময়ের মতন অনির্দিষ্ট নয়, প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যক রিকশা থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের 85তম জন্মদিন আজ। 1940 সালের 28 জুন চট্টগ্রামে হাটহাজারীর বথুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা দুলা মিয়া সওদাগর ও মাতার নাম সুফিয়া খাতুন। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 2 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি 159 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি 107 জন আক্রান্ত বরিশালে। এদিকে গত 24 ঘন্টায় 10 জনের করোনা শনাক্ত ও 1 জনের মৃত্যু। শুক্রবার রাতে মুন্সিগঞ্জের শ্রীনগরের হাসারায় একটি চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই বাসের 2 যাত্রী এবং হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 2 জন, আহত আরও 15 জন। টানা বৃষ্টি উজানের ঢলে সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। চলতি সপ্তাহে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে রয়েছে বন্যা হওয়ার আশঙ্কা। যুদ্ধে ইরানের বিজয় দাবির কড়া সমালোচনা করে দেশটিতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া খামেনির জীবন বাঁচিয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প। এসব বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংসও 78 রানে হারল বাংলাদেশ। তৃতীয় ইনিংসে 133 রানে অল আউট হয় সফরকারীরা। ফলে সিরিজ 1-0-তে হারল বাংলাদেশ। অধিনায়কের পথ ছাড়লেন শান্ত। আজ থেকে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর লড়াই। পর্তুগালের ক্লাব বেনফিকার বিপক্ষে লড়বে ইংলিশ জায়ান্ট চেলসি। ম্যাচ শুরু রাত 2টায়।